আজকে আপনার বেস্ট ফ্রেন্ডের বাসায় আমি জীবনে প্রথম যাচ্ছি তার বার্থডেতে। একটু তো সাজতেই হবে। ফারহান আর ঝুমুরের বিয়েটা কিন্তু হয়েছে একদমই ফিল্মের স্টাইলে। ওই যে ফিল্মে দেখায় না যে গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে হঠাৎ করে শহরের রাজপুত্রের সাথে যার বিয়ে হয়ে যায়। একটা কথা বলি? হ্যাঁ বলো। আমি কি আজকের পার্টির জন্য ভুল ড্রেস পরেছিলাম? এই কি হয়েছে তোমার? ফারহান, তুমি কি আমার উপর রাগ করে আছো? না। তাহলে আমাকে এভাবে ইগনোর কেন করছো তুমি? কে বললো আমি তোমাকে ইগনোর করছি? ফারহান, তুমি তো জানো আমি আমি একটু আউটস্পোকেন। আচ্ছা একটু বাঁচা, মাঝে মাঝে একটু বেশি কথা বলি। কিন্তু কিন্তু ঝুমুর তো এখন আমারও ফ্রেন্ড, তাই না? আর কাল রাতে আমি যদি কিছু বলেও থাকি, এটার মানে তো এই না যে আমি ওকে... হয়তো ঝুমুরের লেটেস্ট ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হয়তো সে জানে না কোন কালারটা চলছে কোন কালারটা চলছে না, কিন্তু সে যেমনই হোক সে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। সো ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকবে। আর ঝুমুরকে মজা করে এমন কিছুই বলবে না, সে খুবই হার্ট হয়। ফারহান, লুক, আম সরি। তুমি যদি বলো আমি ঝুমুরকেও ফোন করে সরি বলে দেব, কিন্তু প্লিজ এই ছোট্ট একটা ব্যাপারকে আর বাড়িও না। আমি 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 নেক্সট টাইম অনেক কেয়ারফুল থাকবো। আমি আর কখনো এমন করবো না। আই প্রমিস, আই প্রমিস। প্লিজ তুমি এখন ঠিক হও, অভিমানটা বাদ দাও, ওকে? প্লিজ। ঠিক আছে, বাদ দাও। হয়তো ঝুমুরের লেটেস্ট ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হয়তো সে জানে না কোন কালারটা চলছে কোন কালারটা চলছে, কিন্তু সে যেমন সে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। সো ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকবে। আর ঝুমুরকে মজা করে এমন কিছু বলছে, সে খুবই হার্ট হয়। ফারহান, দেখো তো কোন শাড়িটা পরবো। এটা ব্লু কালার আর এটা ম্যাজেন্টার ব্লু, দেখতে কিন্তু সুন্দর। এই রেডটাও সুন্দর, মানে আজকে রাতে পার্টিতে মায়ের থেকে নিয়ে এসেছি। এটা অবশ্য কটন, আমি একটু গর্জিয়াস শাড়ি চাই। মাকে বলে একটা গর্জিয়াস শাড়ি দিতে। ফারহান, তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ শুনছি তো, বলো। রাখো তো তোমার কাজ, আমার কথা শোনো। ঠিক আছে, বলুন। আসলে না, কোনো মেয়ের কোনো ওয়ার্কাহলিককে বিয়ে করা ঠিক না। পুরো অফিসটা মাথায় করে বাসায় নিয়ে আসে। প্রিয় তোমার শোনেন, আপনি যা পরবেন আপনার তাতেই সুন্দর লাগবে। যেমন এই ড্রেসটাতে সুন্দর লাগছে। আপনি দেখলে কি মনে হয় জানেন? মনে হয় স্বর্গ থেকে আসে একটা পরী, শুধু ডানা দুটো নেই। ডানা দুটো কি খাটের নিচে নাকি ছাদে? ফারহান, আমি একটা সিরিয়াস ইস্যুতে কথা বলছি, তুমি কেন দুষ্টুমি করছো? আচ্ছা ঠিক আছে, যাও। আমি সিরিয়াস। আমি চাই পার্টিতে যেন আমাকে ভালো দেখায়। মানে তুমি কাদের সাথে নিজেকে তুলনা করছো?
আমি কারোর সাথে নিজেকে মিলাচ্ছি না। আমি চাই যে আমাকে যেন তোমার সাথে মানায়। ঝুমুর, তুমি একটা বোকা। নাবিলা কি বললো না বললো সেটা তুমি এখনো ধরে বসে আছো। তোমাকে নাবিলার মতো হতে হবে না, প্লিজ। তুমি তুমি যেমন আছো অনেক সুন্দর আছো, অনেক ভালো আছো। আমার কথা বিশ্বাস হয় তো? হ্যাঁ, তোমার মনটা যেমন সুন্দর ফ্রেশ, তোমার বাইরে থেকে অনেক সুন্দর ফ্রেশ লাগে। তোমাকে কারো মতো হওয়া লাগবে না, ঠিক আছে? তোমাকে অনেক সুন্দর লাগে, বিশ্বাস করো। কে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়ে থাকা যাবে না? আমার লজ্জা করে না? আজকাল আমার মেয়েরা এত লজ্জা পায় নাকি? আগে জানতাম না তো। আমার ব্লাশিংও হচ্ছে। ঝুর, আমার কাছে তুমি অনেক স্পেশাল, অনেক ইম্পর্টেন্ট। তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করো না, তাহলে মনে হবে যে আমার ভালোবাসা কমতি আছে। যাও, রেডি হয়ে নাও। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। সবাই বনভোজন করে আর আমরা করব ছাদ ভোজন। এটা তোমার বৌমার আইডিয়া। সে বলছিল ছুটির দিন সবাই ছাদে বসে আনন্দ করবে। আরে আনন্দটাই তো আসল কথা। আরে বৌমা, বসো বসো বসো। মা, আপনার জন্য কেক বানিয়েছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ, আমি জানি খুবই মজা হবে। কে? তুমি তো তোমার শাশুড়ি ডায়েটিং প্ল্যান একেবারে তছনছ করে দিলে। কাল থেকে দেখবে ডাবল এক্সারসাইজ শুরু। চাচা, মা এত সচেতন বলেই এত ইয়াং এন্ড ফিট। তা তো অবশ্যই। আচ্ছা, তুমি একটু চুপ করে থাকতে পারো না? প্রত্যেক বিষয়ে কথা বলতেই হবে। মিসেস কবির এসেছেন, ওনাকে নিচে বসে এসেছি মা। ও, আমি তো ভুলে গেছি। ঝুমুর, তুমি এটা রাখো, আমার সাথে চলো। তোমাকে অনেকদিন ধরে দেখতে চাচ্ছেন, উনি আমাদের ক্লাবের মেম্বার। চলো প্লিজ। ফারহান, বাবা, ঝুমুরের সাথে তুমি হ্যাপি তো? তোমার কি মনে হয়? দেখে তো মনে হয় হ্যাপি। শুধু হ্যাপি না বাবা, খুব খুব হ্যাপি। তুমি ঠিকই বলেছিলে, ঝুমুর খুব ভালো মেয়ে। আমি নিজে যদি খুঁজতে বের হতাম তাহলে এমন কাউকে পেতাম না। তোর ছুটি তো শেষ হয়ে গেল, আসবো আসবো বলে তো আর আসলি না। আসলে আসবো ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আর থাক, আর এক্সকিউজ দিতে হবে না। আমি খুব ভালো করে জানি তুই কেন আসছিস না। জানো যখন, তখন আর প্রশ্ন করছো কেন? আচ্ছা যাই হোক, ভাইয়া কেমন আছে? ভালো, ভালোই আছে, ঠিকঠাক আছে। আর বাবা? তোর বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে বাবা? না, ওরকম সিরিয়াস না, প্রেশার তো ছিলই, প্লাস একটু অনিয়মও করছে। তুই একবার এসে ঘুরে যা না। না মা, আমার ছুটি শেষ। নেক্সট 3 মান্থ কোনো ছুটি নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু নেক্সট ছুটিতে অবশ্যই ঘুরে যাবি। ওকে, আমি চেষ্টা করব। টেক কেয়ার মা, আমি রাখছি। ওকে, বাই। বাই।
যাক, ফাইনালি আমি তোমাকে আনতে পেরেছি। কিন্তু 5 মিনিট। What? আমি সারাদিন অফিস করে তোমাকে অফিস থেকে জোর করে ধরে নিয়ে এসেছি শুধু 5 মিনিটের জন্য। তুমি জেদ করেছো বলেই তো এলাম, কিন্তু বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভদ্র ছেলের মতো একদম সুসুর করে তোমার ঘরে ঢুকে যাবে। আর আমি কি করব জানো? আমি এখান থেকে প্রথমে যাব সুইমিং এ, তারপর ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করব, তারপর যদি একটু সময় বাকি থাকে তাহলে বাসায়। শোনো, তোমার লাইফের মতো বোরিং না আমার লাইফ, বুঝলে? কে বললো আমার লাইফ বোরিং? আমি তো এখন বাসাতেই বেশি আনন্দ পাই। বরং বাসা ছেড়ে কয়েকটা দিন বাইরে থাকতে হবে, এটা ভেবেই খারাপ লাগছে। বাইরে থাকতে হবে? কোথায়? হ্যাঁ, মালয়েশিয়াতে 10 দিনের জন্য যেতে হবে অফিসের কাজে। তবে এখন থেকে হিসাব শুরু করছি কবে ফিরবো। তুমি মালয়েশিয়া যাবে, তা আবার 10 দিনের জন্য? হ্যাঁ, এখন তুমি বসে বসে ভাবতে থাকো, আমি গেলাম। আই ওয়েট, কিছু তো খাওয়াই হলো না, দাঁড়াও। এক্সকিউজ মি। লিসেন, তুমি খাও, আমি গেলাম। আরে আরে কি করছো? সোয়েটারটা দিয়ে দিই না। মালয়েশিয়ায় কোনো ঠান্ডা নেই, লাগবে না। ঠান্ডা নেই, কিন্তু বৃষ্টি তো পড়তে পারে তখন। আহা, যাচ্ছি মাত্র 10 দিনের জন্য। 10 দিনের জন্য তো ওয়েদারটা খারাপ হতে পারে, তখন তুমি কার কাছে যাবে বলো? শুধু শুধু লাগেজটা ভরবে, পরে তোমার জন্য কিছু শপিং করতে পারবো না। কে বলেছে আমার জন্য শপিং করতে হবে? বরং সোয়েটারটা নাও। আহা, দেশের বাইরে যাচ্ছি, ঘরে নতুন বউ, কিছু আনতে হবে না? না, কিচ্ছু আনতে হবে না, আমার সব কিছু আছে। বাহ, আমার বউ তো অনেক লক্ষ্মী। বাকিদের বউরা তো তাদের হাজবেন্ডের কাছে লম্বা একটা শপিং এর লিস্ট ধরিয়ে দিত, আর আমার বউ বলছে কিছুই লাগবে না। ভালো। কিন্তু আমার একটা জিনিস চাই, দিবে? বলো। তুমি একটু জলদি জলদি চলে আসবে, 10 দিনের আগে। কেন, তুমি আমাকে মিস করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 10 দিনের আগে চলে আসবো। কিন্তু যদি না আসো? যদি না আসি, যদি না আসি, তাহলে একটা কাজ করো, একটা বুড়ো টাইপের লোককে বিয়ে করে ফেলো, ঠিক আছে? বাহ, চমৎকার, সব গোছানো শেষ। অবশ্য কঠিন কিছু না পড়লে মুখটা এরকম শক্ত করে রাখতে না, কঠিনই মনে হয়, তাই না? শসা আর গাজরের রেসিপিতে এমন কঠিন কি আছে? হ্যাঁ, আমি যা খুশি তাই পরবো, যেভাবে খুশি তাই পরবো, তোমার কি? রাগ করেছো? তাই তো মনে হচ্ছে, কিন্তু কেন রাগ করবে? কারণটা কি? সে তুমি বুঝতেও পারবে না। ও, বুঝতে না পারলেও কিন্তু আমি গেস করতে পারছি। মানে তোমাকে বুড়ো টাইপের একটা লোককে বিয়ে করতে বলেছি বলে রাগ করেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যদি মালয়েশিয়া থেকে না ফিরি তাহলে তুমি একটা ইয়াং ছেলেকে বিয়ে করে ফেলো। হ্যাপি? শুধু বাজে কথা। আর তুমি যে বাজে কথা বলো, তুমি বলেছো আমি নাকি মালয়েশিয়া গিয়ে আর ফিরবো না। আমি তোমাকে রেখে কোথায় থাকবো বলো? তার মানে প্রতিশোধ? ভালোবাসা। তুমি আমাকে যখন বলবে আমি তখনই উড়ে চলে আসবো তোমার কাছে। আর আমি যদি বলি যেও না?
আমি জানি তুমি এটা বলবে না, আর যদি বলো তাহলে আমি কি করবো সেটা তুমি জানো। জানো না? কি হলো? হ্যাঁ, না কিছু না। কিছু না বললেই হলো। কালকে তো সারা রাত তুমি একটু ঘুমাওনি, আমি তো টের পেয়েছি। কি হয়েছে? না ওই পরশু থেকে মাথাটা ব্যথা করছে, কেমন একটা ওই ভূতা চাপ চাপ ব্যথা, কেমন একটু অস্বস্তি হচ্ছে। আসবো? হ্যাঁ, আর ঝুমুর আয় 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 আয়। মর্নিং চাচা। মর্নিং, গুড মর্নিং। মা। সকাল সকাল তোর হাতের চা, আহ দেখ। শোনো, আহা মাহা করে আরেক কাপ খেয়ে ফেলো না প্লিজ। তুমি কিন্তু কালকে রাতে একটুও ঘুমাওনি, এই ঘন ঘন চা খাওয়ার জন্যই তোমার এই অবস্থা। চাচার যে রাতে একেবারে ঘুম হয়নি সেটা তো জানতাম না। হচ্ছে হচ্ছে, আসলে এই বয়সে ঘুম একটু কম হয়, তাতে করে শরীরটা ফিট এন্ড ফ্রেশ থাকে, বুঝলি? কম ঘুম? কালকে সারা রাত তুমি জেগেছিলে, এপাশ ওর ওপাশ করেছো। কত করে বলি যে ডাক্তারের কাছে যাও, আমার একটা কথা শুনে নাই লোকটা। চাচা, এটা তো একেবারে ঠিক না। আপনি আমার সাথে আজই চলুন ডক্টরের কাছে, আমি নিয়ে যাব। চলুন। আরে শাশুড়ি বউ দুজনে মিলে দেখি আমার পেছনে লেগেছে। আচ্ছা ঠিক আছে, যাবো যাবো, ডাক্তারের কাছে যাব, তবে তবে আজকে না, কাল সকালে উঠে চলে যাব। আজকে ছেলে আসছে বাইরে থেকে, ও এলে ওকে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে। বলবে তো কি হয়েছে? চোখ বন্ধ রাখবে কিন্তু একদম। আচ্ছা ঠিক আছে, বন্ধ বলো। আছে? হ্যাঁ, একদম বন্ধ রাখবে। কিন্তু কেন? আছে, তুমি এসো না, আচ্ছা ঠিক আছে। এখানে বসো। চোখ বন্ধ। আচ্ছা বলবে তো কি হলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আহা, সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকলো? বসো। চোখ খুলবে এখন? একদম না। ওকে। টান টান। এবার খোলো। থ্যাংক ইউ, কি সুন্দর। তোমার থেকে তো আর সুন্দর না। পরে দেখাবে না? তোমাকে খুব সুন্দর লাগছে ঝুমুর, এত সুন্দর লাগছে যে আমি আমার সব ভাষা হারিয়ে ফেলেছি। ফারহান, মা, বাবা, তোর বাবা জানি কেমন করছে, হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি আয়। চলো। ওষুধ খেতে হবে, ওঠো। দেখো ঘুমোচ্ছে এখনো। বাবা, বাবা। বাবা যখন হসপিটালে অসুখে কষ্ট পাচ্ছিলেন, আমি বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, তাদের সাথে হা হা হি করে বেরিয়েছি তোমাদের জন্য। তোমাদের জন্য সারাটা জীবন আমাকে এই গিল্ট বয়ে বেড়াতে হবে।